আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বুস্টআপ 5 এর ক্যারোসেলটা দেখব। আমি একটা বয়লার টেমপ্লেট নিয়ে আসলাম। আমরা এখন বুস্টআপে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বুস্টআপ। এখানে ক্যারোসেল হচ্ছে এটা। ক্যারোসেল হচ্ছে একটা কম্পোনেন্ট। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে কি করে আপনারা সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে একটা বেসিক HTML এর ব্লক। আমরা এটাকে কপি করলাম এবং আমাদের কোডে চলে গেলাম, পেস্ট করলাম। আচ্ছা, তার আগে একটা কথা কাজ করে নিই। কন্টেইনার রো কল md6 এর ভিতরে আমি আরেকটা কল md6 রেখে দিলাম, আরেকটা বানাবো। সেই জন্য আমি যদি এখন কিছু যদি দেই বা চেক করি তাহলে কিছু আসবে না। কারণ কেন আসবে না? এই যে আমরা এখানে ছবি দেই, তাহলে আমরা যদি এখানে ছবি দিতে চাই তাহলে আমাকে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, ওইখান থেকে আমি একটা ছবি সেট করে দিয়ে দিচ্ছি। আরেকটা ছবি হচ্ছে এখানে। এখন যদি আমরা যাই তাহলে আমাদের এটা কি হবে? স্লাইডার হয়ে গেল, তাই না? আমি যদি ক্লিক করি তাহলে আমার প্রত্যাশা অনুযায়ী সেটা আসছে। ফাইন। এখন এখানে শেখার কি আছে? যেমন আমি চাই যে এটা O2 চালু হোক, তাহলে আপনারা কি করবেন? দেখেন এখানে লেখা আছে O2 প্লেইং ক্যারোসেল। ক্লিক করবেন এবং যাবেন, এই লেখাটুকু পড়বেন। You can make your carousel autoplay on page load by setting up right option to carousel. এই যে carousel নামে একটা অপশনে এই রাইট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটা সেট করে আপনারা এটাকে অটো করতে পারেন। এই যে ডাটা বিএস রাইট ক্যারোসেল, এই জিনিসটা কপি করেন। আমি এটাকে কপি করতে বলবো, এটা টাইপ করার কোনো দরকার নেই। এটা কোথায় সেট করতে হবে? ক্যারোসেল স্লাইডে। ক্যারোসেল স্লাইডের আগে। ভুলে আবার এখানে দিবেন না, এটা কিন্তু আলাদা অ্যাট্রিবিউট, এটা আলাদাভাবে থাকে। আমি যদি এটা এখানে আমার প্রজেক্টে দেখি এবং কন্ট্রোল F5 দিই তাহলে কি অটোমেটিকলি আসছে কিনা? আসছে? কথা বলেন জুড়ে। আচ্ছা, ফাইন। এখন আর কি হতে পারে? যেমন এই ক্যারোসেলটা আমি দেব। এখন তো ডান থেকে বামে যাচ্ছে, আমি এটাকে ফেড বানাবো। ফেড আমি ইয়াটা চেঞ্জ করব, তাহলে সেটা কিভাবে? এখানে একটা অপশন আছে, দেখেন, এটার নাম হচ্ছে ক্রসফিট। হ্যাঁ, এই যে ক্রসফিট, এই যে শুধুমাত্র ক্যারোসেল ফেড। এই এটা কোথায় অ্যাড করতে হবে? ক্যারোসেল স্লাইড যেখানে আছে সেখানে। ক্যারোসেল স্লাইড যেখানে আছে এটা হচ্ছে এখানে সেট করে দেবেন। আমরা দেখি এখন যদি আমরা এখানে ক্লিক করি কি হবে? ফেড হবে। বোঝা গেছে? এখন আরেকটা কি জিনিস আছে, ইন্ডিভিজুয়াল ক্যারোসেল আইটেম ইন্টারভাল। এই যে আমি ক্লিক করলাম বা আমি ক্লিক না করলে O2 এটা কতক্ষণ থাকবে না কতক্ষণ বিরত দিবে, এটা হচ্ছে ডাটা বিএস ইন্টারভাল মিলি সেকেন্ড। আমরা যদি এটা কপি করে নিই, কোথায় দিতে হবে? ক্যারোসেল আইটেম যেখানে, প্রত্যেকটা ক্যারোসেল আইটেম, এই যে একটা আইটেম, তাহলে এখানে এখানে এখানে, তাহলে সরি বাইরে দিতে হবে। হ্যাঁ, এটা হলো একটা অ্যাট্রিবিউট। এখানে কি লেখা আছে? 10,000। তার মানে কি 10,000 মিলি সেকেন্ড মানে কয় সেকেন্ড? 10 সেকেন্ড। মিলি সেন্টি ডেসিমিটার দেখা হেক্টো কিলো, ছোটবেলায় পড়েন নাই? তাহলে 1000 মিলি সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমরা এখানে 10 দিলাম, তাহলে 10 সেকেন্ড পর এটা শুরু হবে। আমরা যদি আর একটু কমাই দিই, ধরেন ইন্ডিভিজুয়ালি করা যাবে, আমি যদি এখানে 5 দিই তাহলে প্রথমটা 5 সেকেন্ড কি হবে? বিরত দিবে ইন্টারভাল, আর পরের গুলা 10 সেকেন্ড পরে করে আসবে। আমি যদি আরেকটা 1 সেকেন্ড দিই, প্রথমটা আমি যদি প্রত্যেকটা 1 সেকেন্ড দিই জাস্ট চেক করার জন্য যে আমাদের টাইমটা ঠিক আছে কিনা।
এক সেকেন্ড পর পর আসছে। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? এখানে আসলে এর চেয়ে আর বেশি কিছু বোঝার নাই। এখন বোঝার হচ্ছে আমি যদি আরেকটা ক্যারোসেল তৈরি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্যারোসেল উইদাউট ক্যারোসেল। এটা তো সহজ জিনিস। ধরেন আপনার এখানে ইয়াটা লাগবে না, উইদাউট কন্ট্রোল। তাহলে এই যে জিনিসটা আছে না, না এই যে বাটনের এগুলো ফালাই দেন, এই যে এটা না ফালাই দিলে এই যে থাকবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে আপনি যখন এটা মোবাইলে দেখবেন তখন এই যে টাচ করলে এটা চলে যাবে, হ্যাঁ। কিন্তু এটাও যদি আপনি অফ করতে চান সেটাও করা যাবে। সেটা হচ্ছে যে ডিসেবল টাচ সুইপিং, এই যে ডাটা বিএস টাচ, এটা যদি আপনি ফলস করে দেন, কোথায় লিখতে হবে খেয়াল রাখবেন, একবারে মেইন আইডিতে। এই যে মেইন আইডি হচ্ছে এটা এখানে। তাহলে মোবাইলে টাচ করলে আর এটা এদিক সেদিক হবে না, ঠিক আছে। এগুলি আসলে নির্ভর করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট উপরে। যদিও আমি এই জীবনে এখনো পাইনি, তারপর আমি আপনাদেরকে এই জাস্ট দেখা দিয়ে রাখলাম। এটা আমি বাদ দিয়ে দিই। এখন আমি আরেকটা ক্যারোসেল ব্যবহার করব। তাহলে এই জিনিসটাই আমি কপি করলাম, কপি করে স্পেস দিলাম। আমার দুইটা ক্যারোসেল হয়ে গেল না। এখন আমি যদি এখানে যদি ক্লিক করি, ঠিক আছে কাজ করে, কিন্তু ক্লিক করলাম এখানে, কাজ করে কোথায়? সামনেরটায়। এর কারণ হচ্ছে এই যে তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। এই যে আইডিটা এখানে 2 দেন, বাকিটা এই যে এখানে শিকার জিনিস হচ্ছে এইটাই, যদি একাধিক করতে চান, হ্যাঁ ফাইন। তাহলে এখন আপনি এটা আছে ফেড, ও আগেরটা ফেড থাক, আর এটাকে আপনি রাইট টু লেফট বানাই দিন, ঠিক আছে। এক সেকেন্ড একটু কমাই দিই, আর একটু বাড়াই দিই, যেমন 5 সেকেন্ড দিই, দেখা যাচ্ছে। এখন ধরেন আপনি এখানে ক্যাপশন লিখবেন নিজের মতো করে, হ্যাঁ। ওদেরও ক্যাপশনের সিস্টেম আছে, আমি ওই সিস্টেমে যেতে চাচ্ছি না, কারণ ওইটা আমার কাছে ভালো লাগে না। এই যে এটা আমার কাছে ভালো লাগে না। তো আমি নিজের মতো করে যদি দিতে চাই, তাহলে এটা হবে এরকম যে পজিশন রিলেটিভের ভিতরে এটা আমি রাখলাম, হ্যাঁ। এরপর দিলাম পজিশন অ্যাবসলিউট। এতটুকু বোঝা গেছে? তাহলে h2 দিলাম, লরেম 10 দিলাম, এতটুকু বোঝা গেছে। এটার একটা ক্লাস দিলাম আমি টেক্সট হোয়াইট, মানে এই যে ক্যান্সেলটা দিলাম, এটা এর নিচে থাকবে বটম 0। তার মানে হচ্ছে কি, এই এর এই যে ক্যারোসেল আইটেমের নিচে থাকবে হচ্ছে এটা, এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমি ডার্ক। দেখেন তো কি আসে। আমি যদি প্রত্যেকটাকে এরকমভাবে চেঞ্জ করে দিয়ে দিই, পজিশন রিলেটিভ কপি করলাম, ক্যারোসেল একটা 2টা। এখন পর্যন্ত আমি যা করছি বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে যাই, তাহলে দেখছেন আসছে আলাদা জায়গায় নিয়ে বসে। আচ্ছা, আলাদা জায়গায় নিয়েছে, ফাইন, সুন্দর একটা কথা বলছে। তাহলে আমাদের পজিশনের যে রিলেটিভটা, এটা আমার মনে হয় এখানে নেওয়া উচিত না, আইটেম, হ্যাঁ আইটেমে। তাহলে আমাদের একটা এটা যদি বাদ দিই, বেশি হয়ে গেল, বেশি হয় কথা। এটা বাদ দিলাম, পজিশন, ও এগুলো তো ইয়া হয় না, পজিশন রিলেটিভ, পজিশন মানে কি কাজ হচ্ছে না কেন? বটম 0 রাইট 0 দিছেন, রাইট 0 দিতে ভালো ছিল না। আচ্ছা, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে কি আসে দেখি। প্রবলেমটা হতে ভালো হয়েছে। আমি যদি এইটা দিলাম বটম 0, এটা কার সঙ্গে রিলেটেড? এটার সঙ্গে রিলেটেড। তাহলে আমি যদি এটাকে
ইমেজের জায়গায় কতটুকু নাই? টপ দেই, কতটুকু করে যাবে? দেখি কতটুকু যায়। টপ দিয়ে তো যায় না, তার মানে এটা কাজ করছে না। কিন্তু পজিশন, ও বানান ভুলেছে, পজিশন রিলেটিভ যেহেতু তাহলে মানে পজিশন কাজই করে নেই, না, নিচে বসে রয়েছে। এখানে তো কাজ করতেছে না। একটা চেঞ্জ করতে হবে অন্য স্লাইডগুলোতে তো পজিশন অ্যাবসলিউট, পজিশন রিলেটিভ ঠিকই তো আছে। তিনটা দিয়ে করছেন হ্যাঁ, এই যে পজিশন রিলেটিভ, পজিশন পজিশন বানান, পজিশন ঠিক আছে তো না? ও এখানে আবার আই দিছি না, আই দেন। তার মানে যদি বানান ভুল হয় তাহলে কাজ করবে না। পজিশন নেই না, পজিশন এই যে উপরে হয়ে গেছে। পজিশন চেঞ্জ হয়ে গেছে। দেন এখন বটম দিলে কাজ করবে, কিন্তু এখন মানে ইমেজের উপরে দিতে পারবে। ইমেজের উপরই তো আমরা রাখতে চাচ্ছি, হয়েছে? এখন আপনি এটাকে পেডিং মার্জিন দেন। আর এটা যদি স্পষ্ট যদি করি আমরা অস্পষ্ট বলতে ওটা দেখা যাবে ট্রান্সপারেন্ট ব্লক আপ এটাকে অস্পষ্ট বলে, এটাকে বলে ট্রান্সপারেন্সি। তাহলে আপনি এখানে এই যে বিজি ডার্ক আছে না, বিজি ডার্ক স্লাইডার, এমনি মনের মতো একটা ক্লাস নেবেন। নেওয়ার পর আপনি এখানে এই যে ট্রান্সপারেন্টের মধ্যে কোনো ইয়া নাই, অপোসিটি আছে, আমি এটা কোনো সময় ব্যবহার করিনি, এই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না। অপোসিটি আছে এই যে, অপোজিট দিলে মনে হয় তো পুরোটা তুমি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার RGBA 0.0.5 0.25 দেন, বুঝতে পারছেন? এটি তো চাচ্ছিলেন। ভাই অপোজিট দিলে কি আসবে আচ্ছা, অপাসিটি দিলে পুরাটা অফ হয়ে যাবে, প্রবলেম আছে। প্রবলেম আছে। অপাসিটি আর ট্রান্সপারেন্সির মধ্যে পার্থক্য আছে। তাহলে এই যে যেহেতু আমরা নতুন স্টাইল ডট খুললাম না, সুতরাং আমরা এটা এখানে দেব স্টাইল। বুটস্ট্র্যাপের ইয়েতে আচ্ছা, একই স্লাইড, একই স্লাইডের ডিজাইন তো অনেকবার একটাতে ব্যবহার করলে তো সমস্যা নাই। না, এই যে আপনাকে চেঞ্জ করতে হবে এই জিনিসটা, ID চেঞ্জ করতে তারপরে হবে। ব্যবহার করলে তো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। না, আমি এই যে একটা প্রজেক্টে তো আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরেন এই যে আইকনগুলো আপনারা নিচে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কি হবে, আপনারা এই জিনিস পজিশনটা চেঞ্জ করে নিতে না, আপনারা এই জিনিসটা ভুলে যান, কেরোসল ইনার এই যে এখানে দেবেন বাটন বাদ দিয়ে দিব। না। ধরেন এও নিতে পারেন, বাটনও নিতে পারেন। বাটন দিলেন, দেওয়ার পর লিখলেন নেক্সট। এটা বাটন দিলে লিংকটার মতো নেই। আচ্ছা, আমি বলছি প্রিভিয়াস। এখন আপনি যদি এখানে লিঙ্ক প্রিভিয়াসে ক্লিক করেন তাহলে কাজ করতেছে না, না। তাহলে এটা কিসের উপর বেস করে কাজ করে দেখেন তো? এটা কাজ করে আপনার এই যে এইটা না, টাইপ বাটন দেওয়ার এই এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত, এটা তো হচ্ছে আইকন, উপরেরটা। এই যে এতটুকু, এটা আপনি এখানে নেবেন, এটাও এখানে নেবেন। এটা নিজে এই কাজ করে নিয়ে গেলে। দেখেন তো কাজ করে কিনা, করে। তাহলে এটা আপনি এখানে না, আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারেন। আপনাদের প্রজেক্টের স্বার্থে কোথাও তার মানে উপরে ইয়াটা বাদ দিছেন। ওটা এটা, অথবা এই আইকনগুলো আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এই আইকনগুলো হচ্ছে এই যে জাস্ট এই ক্লাসটা, নতুন করে বাটন দিছেন নাকি? হ্যাঁ তাহলে এই- ক্লাসটা বাদ দিয়ে দিলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আইকনটা আপনি ক্লাসটা নেন, এই যে আপনার এই যে নেক্সট আইকনের ক্লাসটা নেন, তাহলে এখানে এই যে সাদা সাদা আসছে, ঠিক আছে? তাহলে আপনি দুটা বাদ দিয়ে দেন। আর এটা হচ্ছে যদি মেইন সমস্যা কোনটাতে? ক্যারোসেল কন্ট্রোল এটাতে এসে ইয়াটা। কোনো সমস্যা তো নাই। পজিশনটা। সমস্যা তো নাই, না, ওই পজিশনটা ওটা মিডিলে রাখছে। এটা হচ্ছে আলাদা, ওই যে এই সিএসএস দিয়ে ওরা কাজ করছে আচ্ছা, এটা থেকে পাইতাছি। এটা বাদ দিয়ে দিলে তো আমি পজিশন নিজের মতো করতে পারবো। একেবারে। এই যে আপনি তখন আবার আলাদা ক্লাস সেট করে করবেন, এই এই জিনিসটাও আপনি রাখবেন এখানে, এই যে বাটনের ভিতরে
এটা হচ্ছে ওই ভিজিবিলিটি বাড়ানোর জন্য আর কি, অন্ধরা যাতে দেখতে পারে, অন্ধরা যাতে বুঝতে পারে যে এটা নেক্সট এই, ঠিক আছে। তাইলে আমার মেইন প্রবলেমটা হচ্ছে আমি যদি পজিশন লড়াইতে চাই তাহলে আমার ওই ক্লাসটা বাদ দিয়ে দিলে হবে। হ্যাঁ এই আমি পজিশন বসাই দিই। হ্যাঁ, এটা এখন আপনি ধরেন মোবাইলে দিবেন নিচে আর ইয়েতে রাখবেন উপরে, এই যে এখানে কম্পিউটার ভার্সন উপরে, তাহলে ডিসপ্লে নাম দিয়া মোবাইল অফ করে দিবেন এটা, আর কম্পিউটার অফ করে দিবেন না, তাহলে দুটি কাজ করবে। এই ক্যারোসেল সম্পর্কে কি আপনাদের আর কার কোনো প্রশ্ন আছে? এরকম ভাবে আপনারা ক্যারোসেল বানাবেন, এই কোডটুকু গিটহাবে থাকবে, আপনারা এখান থেকে দেখে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেক শেষ করে বলার আগে বলি যে এই যদি অটো প্লে করতে চাই তাহলে কোনটা, যে রাইট ডাটাবেস রাইট, এটা Database right, আর ডিফল্টলি কি আছে, ডিফল্ট রাইট টু লেফট, আর যদি এটাকে ফেড করতে চাই তাহলে ক্যারোসেল ফেড, ঠিক আছে। আর যদি আমরা এই প্রিভিয়াস নেক্সট আইকনগুলো চেঞ্জ করতে চাই তাহলে এই সিস্টেম। হ্যাঁ, আর যদি আমরা ইয়েতে যদি আমাদের নিজের মতো করে এই যে হেডিং টাইটেল এবং ছবিতে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, পজিশন রিলেটিভ ওয়েবসাইটে, তাহলে এভাবে। তো এরকমভাবে রেজাল্ট ভাই এখন 4টা স্লাইডার বানায় আমাকে দেখান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।